Xiaomi লঞ্চ করেছে তাদের নিউ Redmi সিরিজের ফোন Redmi Note 7। Redmi Note 5 Pro এর সফলতার পর Redmi Note 6 Pro ছিল একটা ফ্লপ, বাট রিলিজের সাথে সাথে অনেক হাইপের ঝড় তুলে ফেলেছে Redmi Note 7। এর প্রধান কারণ হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং এর প্রাইসিং। সো আমাদের আজকের ভিডিওটি একটু অন্যরকম। প্রথমেই বলে দিই, এটা কোনো রিভিউ ভিডিও না। এই ভিডিওটিতে আমরা Redmi Note 7 এর এক্সাইটিং দিক এবং ফিচারগুলো এবং স্পেক্সগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এবং এরই সাথে থাকছে আমার কিছু অপিনিয়ন বা মতামত। সো কেউ এই ভিডিওটিকে রিভিউ ভিডিও ভাববেন না, অ্যান্ড ফোনটি যদি আমরা হাতে পাই ইনশাল্লাহ রিভিউটি আমাদের চ্যানেলে দেখতে পাবেন। সো আপনাদের সাথে আছে আমি রেজন হাসনাত। লেটস স্টার্ট দ্য শো। এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, Redmi Note 7 যদি বাংলাদেশে আসে এর প্রাইসিং কত হওয়া উচিত, অথবা কত টাকার আশেপাশে হলে আপনার মতে এটা রিজনেবল প্রাইসের ভিতর হবে? সো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রাইস লাস্ট পর্যন্ত জানার জন্য ওয়েট না করে এখনই কমেন্ট করা শুরু করে দিন। এবার মেইন টপিকে আসি। সো এর হাইপের মূল কারণ হচ্ছে এর ক্যামেরা সেন্সর। বাজেট সিরিজের ফোনে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের f1.8 এর ক্যামেরা সেন্সর, যার পিক্সেল সাইজ 0.8 মাইক্রন। যদি এর পিক্সেল সাইজটা খুব একটা বড় বিষয় না, বাট এতে থাকছে পিক্সেল বিনিং, চারটা পিক্সেলকে কম্বাইন করে হিউজ 1.6 মাইক্রন অ্যান্ড 12 মেগাপিক্সেলে পরিণত করে। সো এই প্রসেসটাকে বলা হয় পিক্সেল বিনিং। এর মাধ্যমে চারটা সাব পিক্সেল একসাথে পিকচার ক্যাপচার করে, অ্যান্ড এরপরে ইমেজ প্রসেসিং এর মাধ্যমে এর মধ্যে থেকে আরও বেশি ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জের পিকচার প্রডিউস করা হয়। সেম একই কারণে স্ন্যাপড্রাগন 660-তে 25 মেগাপিক্সেল পর্যন্ত ম্যাক্স সাপোর্ট করলেও এতে 48 মেগাপিক্সেলের সেন্সর দিয়েছে, অ্যান্ড ইটস 2019। ব্যাকে তো ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছেই। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে Redmi Note 7 এ দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। স্পেক্স অনুযায়ী অনেক ভালো মনে হচ্ছে, এখন হাতে আসলেই দেখার বিষয় এটা কতটুকু আউট পারফর্ম করতে পারে। অ্যান্ড এর সেকেন্ড হাইপ বিষয় হলো এর প্রসেসর। বাট হোয়াই? কারণ দীর্ঘদিন ধরে স্ন্যাপড্রাগন 636-এ আটকে থাকার পরে ফাইনালি Redmi সিরিজে স্ন্যাপড্রাগন 660 এর শক দিয়েছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা স্ন্যাপড্রাগন 660 এর আন্ডারক্লক ভার্সন না, অ্যান্ড এর 4টা কোর আপ টু 2.2 GHz পর্যন্ত ক্লক করা, অ্যান্ড ইটস 10% ফাস্টার দেন রেগুলার 660 বেঞ্চমার্কে অ্যাটলিস্ট, অ্যান্ড রিয়েল লাইফেও হওয়ার কথা। সো Redmi সিরিজ হিসাবে প্রিটি পাওয়ারফুল ইন্টারনাল এতে। Redmi Note 7 এর 3GB, 4GB এবং 6GB র্যামের ভেরিয়েন্ট পাবেন, এবং রোম হিসাবে 32GB আর 64GB থাকবে, অ্যান্ড এতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড পাই পাবেন, অ্যান্ড ফুল এইচডি প্লাস 6.3 ইঞ্চের ডিসপ্লে। এর থার্ড ফিচার হলো, যদি এটি খুব একটি হাইপ না, বাট আমার পছন্দের একটি ফিচার, কারণ এতে ইনক্লুড করা হয়েছে টাইপ সি। ফাইনালি বাজেট সিরিজের ফোনে টাইপ সি ইনক্লুড করা, কবে থেকে যে ওয়েট করতেছিলাম এই জিনিসটার জন্য। শুধু আমি না, আমার সাথে অনেকেই অপেক্ষা করছিল টাইপ সির জন্য, ইজন্ট ইট রাইট? সো ফাইনালি Xiaomi কনজিউমারদের কথা শুনেছে, অ্যান্ড এরই সাথে থাকছে কুইক চার্জ 4 সাপোর্ট। বাট এর বক্সে কুইক চার্জ 4 সাপোর্টের চার্জার ইনক্লুড করা হবে না, সো ইউ হ্যাভ টু বাই ইট সেপারেটলি। বাট QC4 এর সাপোর্টটা পাচ্ছেন, যা একটা নাইস ইনক্লুড। অ্যান্ড ফোর্থ ফিচার এবং আরও ভালো বিষয় হচ্ছে এতে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। Mi A2 এর মতো কিপটামি করে নাই তারা এখানে। সো ব্যাটারি লাইফের দিক থেকে ইট উইল বি আ বিস্ট। 5 নম্বর মেজর ফিচার, এবং এটি অনেকের জন্য একটি ভাইটাল রোল প্লে করে, স্পেশালি বাংলাদেশে, হেডফোন জ্যাক। Mi A2-তে হেডফোন জ্যাক রিমুভ করার পরে থেকে এর সেল অনেকটাই ডাউন হয়ে গিয়েছিল Mi A1-এর থেকে। সো হেল ইয়া ম্যান, ফাইনালি এবার হেডফোন জ্যাকটা ওড়াই নাই। অ্যান্ড আগেই তো বলেছি বাংলাদেশিদের জন্য একটা মাস্ট হ্যাভ ফিচার। সো থ্যাঙ্কস টু Redmi। অ্যান্ড সর্বশেষে এর হিউজ হাইপের কারণ হচ্ছে এর লুকস এবং ডিজাইন। কারণ এর আগের Redmi Note সিরিজের ফোনগুলো অনেকটা বোরিং লুকিং এবং সেম টাইপের ছিল, অ্যান্ড এবার এতে গ্লাস ব্যাক ব্যবহার করা হয়েছে এবং একটি গ্রেডিয়েন্ট ফিনিশ দেওয়া হয়েছে। আই নো দ্যাট গ্লাসের অনেক ড্রব্যাকস এবং ফ্লস রয়েছে, বাট লুকসের দিক থেকে বাজেটে বেস্ট হবে। অ্যান্ড এতে 2.5D কার্ভড গরিলা গ্লাসও ব্যবহার করা হয়েছে। সো বলা যায় যে ইট উইল বি প্রিটি লিট। অ্যান্ড চায়নাতে Note 7 এর সাথে 18 মান্থসের এক্সটেন্ডেড ওয়ারেন্টিও প্রোভাইড করা হচ্ছে, যদিও বাংলাদেশে অফিসিয়াল আসলে এটা পাবেন না। আর Redmi Note 7-এ 4K রেকর্ডিং না থাকায় অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, বাট ইটস নট এ বিগ ডিল টু মি। অ্যান্ড Note 7-এর সব থেকে বড় বিষয় হলো এর প্রাইসিং। চায়নাতে এর বেস ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান, যা BDT-তে কনভার্ট করার পর 12.5K এর মতো হয়। যদিও এই প্রাইসে বাংলাদেশে পাওয়া যাবে না এবং পাওয়ার আশাও করেন না, বাট এর প্রাইসিং যদি 15,000 টাকার আশেপাশে হয় তবে ইট উইল বি আ বেস্ট বাজেট ফোন। অ্যান্ড ট্রাস্ট মি, এটা বাংলাদেশের নেক্সট জাতীয় ফোন হতে চলেছে যদি এর প্রাইসিংটা খুব ভালো থাকে। সো এই ছিল Redmi Note 7 নিয়ে কিছু আলোচনা এবং আমার কিছু মতামত। অ্যান্ড আমি খুব এক্সাইটেড এই ফোনটি রিভিউ করার জন্য, বাট জানি না পারবো কিনা। অ্যান্ড আপনাদের সাপোর্টই পারে এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে। এই জন্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে জানিয়ে দিন যে Redmi Note 7 আসতেছে অনেক বড় হাইপ এবং এক্সাইটিং ফিচার্সের সাথে। তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন ধরনের কন্টেন্ট আরও ভবিষ্যতে পেতে লাইক দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেজন হাসনাত সাইনিং অফ।